আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, সালাত আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য। নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। নামাজের ভিতরে মানুষের শিরিক হয়। বলে হুজুর সালাতের মধ্যে কি করে শিরিক হয়? আমি নামাজে দাঁড়াইছি, আমার অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, অনেক আলেম ওলামাও থাকে, অনেক চোর ডাকাতও থাকে, লুচ্চা বদমাশও থাকে, সুদখোর ঘুষখোরও থাকে, ভালো মন্দও থাকে, আবেদ জাহিদও থাকে, বুজুর্গও থাকে, দুষ্টও থাকে, আবার তলবে এলমও থাকে, এক শের মুরব্বিও থাকে, যুবকও থাকে। চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম, খতিব আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা সাজদা না দেই, মুসল্লি কি বলবে? মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসলো, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। তখনই আল্লাহকে ভয় বাদ দিয়ে আপনি জনগণকে ভয় পাইলেন, মুসল্লিরে ভয় পাইলেন, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। গ্রামে নামাজ পড়তে গেছে, বিয়াই বাড়িতে গেছেন, বিয়াই চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদ বড় সুন্দর, নামাজে আসেন। বিয়াই চিন্তা করলো নামাজে যদি না যায় তাহলে বিয়ের মন খারাপ হবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, আত্মীয়রা মন্দ বলবে। এ সময় যদি নামাজ না পড়ে আত্মীয়রা মন্দ বলবে। ঠিক তখনই আত্মীয়তার ভয় যখন অন্তরে আসলো, আল্লাহর ভয় বাদ দিয়া তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে বিচার সালিশ বসেছে, চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বললো বার সালিশ দরবার পরে করবো, জোহরের আজান পড়ছে, আসেন নামাজ পড়ে আসি। ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। এরা চিন্তা করলো যদি নামাজে না যায় সমাজ কি বলবে, সমাজ কি বলবে, আজ দুর্নাম হবে, চলো নামাজে যাই। তখন তারা সমাজের ভয়ে নামাজে যায়। আল্লাহ রাসূল বললেন উম্মত তখনই নামাজে শিরিক এসে যাবে। এই যে জুমার দিনে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে, সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ার জন্য যায়। জুমার নামাজের আজান পড়লে গোসলাদি করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। কি কথা কন নাকি? আসে না? মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। বিরাট মুসল্লি, সপ্তাহে হাজিরা দিতে গেছে। এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে? তখন আর নামাজে আল্লাহর ভয় নাই, ভয় হয়ে গেল সমাজের। কিন্তু আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর কোরআন বলতেছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোরআন শরীফ ভালো লাগে? তাহলে একসাথে আবার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর সফল কাম সে, কামিয়াবি হাসিল করলো সে, জিন্দেগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, রাসূল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য যে সালাতে দাঁড়ায় যায়, যে সিজদাতে চলে যায়, যে রুকুতে চলে যায়, এ নামাজি কামিয়াবি, সেই প্রকৃত মুমিন, সেই সফল কাম হবে। নতুবা সফল কামের আর কোনো সুযোগ নাই। এজন্য সালাত আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে। সমাজের ডরে নামাজ হবে না, নামাজ হবে আল্লাহর ভয়ে। আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন,
কালকে জুমার দিন আসতেছে, এই জুমার দিনের ফজিলত আল্লাহ রাসূল উম্মতকে বলেন, উম্মতেরা জুমার দিন আযান পড়ার সঙ্গে সঙ্গে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, জুমার নামাজে আযান যখন পড়ে যায়, তুমি বেচা বিক্রি বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, ক্ষেত খামার বন্ধ করো, সংসার বন্ধ করো, গরু ছাগল বন্ধ করে দাও, বেচা বিক্রি বন্ধ করো, সমাজ সমাজ বন্ধ করো, তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো। এখন নামাজের জন্য রেডি হও, নামাজের জন্য তৈরি হও, আল্লাহর স্মরণে মসজিদের দিকে তুমি ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি বুঝো এটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত আছে। আল্লাহর নবী বললেন, জুমার দিনে যে মুসল্লি গোসল আদি করিয়া সুন্দর পোশাক পরিয়া, চমৎকার পোশাক পরিয়া পায়ে হেঁটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে, মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে আদবের সাথে খুতবা শুনে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে খুব আদবের সাথে বের হইয়া আবার হেঁটে 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 বাড়ি চলে আসে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বললেন, উম্মতেরা শুনে নাও, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ 1 বছর একটানা করলে যে নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই জুমার মুসল্লির কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদে জুমার নামাজে যাবেন, ধীর স্থিরতার সাথে যাবেন। অনেকে মসজিদে যায় হইচই করে, হই হুল্লা করে, চিল্লা ফাল্লা করে, লাফালাফি করে, সালিশ দরবার করে, এই গল্প সেই গল্প, এই আলাপ সেই আলাপের অত হয়ে যায়। না না না, আবার বলে দিয়ে যায় ধীর স্থিরতার সাথে পায়ে হেঁটে 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 আদবের সাথে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবে ভদ্রচিত ভাবে, আবার পায়ে হেঁটে 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 বাড়িতে চলে আসবে। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ বান্দার আমল নামায় সেই নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাত নামাজ এটা আল্লাহর জন্য, এই সালাত আল্লাহর জন্য হবে। ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন কুরবানি হইছে ফ্রিজের জন্য। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। এখন কুরবানি হইছে ক্রেডিট দেখানোর জন্য, 5 লাখ টাকার একটা গরু কিনবো। সমাজের এলাকার লোক বলবে, না বিরাট বড় গরু দিছে। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। এ কুরবানি হবে? লাভ নেই, শুধু গরুটাই জবাই হবে, শুধু গরুটা জবাই হবে। সমাজ দেখানোর জন্য, রাষ্ট্র দেখানোর জন্য, ক্রেডিট হাসিল করার জন্য, গোশত পাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, ফ্রিজে উঠানোর জন্য, বাহবা নেওয়ার জন্য কুরবানি যারা করে, স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য কুরবানি যারা করে, এই কুরবানির 4 পয়সা মূল্য নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সুন্নাহের রীতি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের রীতি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদে টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন?
এই কুরবানির 4 পয়সা দাম নাই। খুশি করবো কাকে? আল্লাহ। বাবা, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে এটার নিচে ঘর হবে। আপনি একটু ফিকির করবেন, শুধু আমার এই কথাটুকু, যে আমি আজকে এখানে আসি, কালকে আমার কবরের স্থানে, কবরের ঘরে আমার স্থান হতে পারে। চিরসত্য এটা, একবারে চিরসত্য। আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে। আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে, সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপরে আরেকটা কথা আছে, বিজ্ঞানের গবেষণায় 24 ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই পোকাটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। ওই পোকাটা পায়খানার রাস্তা থেকে বের হয়ে আসে, পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়া পচা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে ছড়ায় যায়। যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন, গন্ধ গন্ধ ছড়ায় গেছে, গন্ধ ছড়াইছে। যে সন্তানের জন্য হারাম খাইছে, ওই সন্তান বলবে গন্ধ, বাবারে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। আল্লাহর কসম, এটাই ছিল সত্য মানুষের জীবন। আহা, মানুষ যদি বুঝতো তার রাব যে তার আপন, তার রাসূল যে তার আপন, মানুষ যদি বুঝতো তার রাব আপন, তার রাসূল আপন, সৃষ্টি তার কে মানুষের কে আপন হয় না, সব পর হয়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার, সন্তানের প্রেমিক, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে আমি খোদা থেকে, আমি মালিক, আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হইও না। আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না, নামাজ থেকে জুদা হইও না, হক হালাল থেকে জুদা হইও না, রোজা থেকে জুদা হইও না। সামর্থ্য যদি হয়, হজ করা থেকে, যাকাত দেওয়া থেকে জুদা হইও না। সাতক্ষীরাবাসী, কষ্ট হইতেছে আপনাদের? ইনশাআল্লাহ বেশি কষ্ট হবে। আমি এভাবেই একটা মধ্যবর্তী সময় আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমার বলার কোনো শক্তি নেই, যিনি বলান তিনি যদি শক্তি দেন তাহলে বলতে পারব। কথা ঠিক কিনা? আমার বলার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য আমাদের নাই। আল্লাহ জবান দিয়ে বলান, তাই বলি। ওয়াজ করার আগে কোনোদিনও আমরা কিন্তু এই করে আসার সুযোগ নেই, মানে সিলেবাস কমপ্লিট করে যে এই বিষয়ের উপরই শুধু আলোচনা করব, এটা কমপ্লিট হয় না। একজন বক্তা তার জবান থেকে আল্লাহ নানান কথা বের করে দেয়, নানান কথা বের করে। আপনারা দেখেন আমার কথা শোনার জন্য বসে রয়েছেন, আমার কি আছে কথা? কিছু নেই, কিন্তু আল্লাহর কথাগুলি শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে। আসতে বলেন কেন? জোরে বলেন। আল্লাহর কালামের কথা শুনতে আপনাদের কাছে কি লাগতেছে? ভালো লাগতেছে। কেন? এর পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। কেন ভালো লাগতেছে আল্লাহ এখানে বলে দিয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলতেছে তারা মুমিন যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যারা মুমিন তাদের অন্তরে ঈমান বেড়ে যায়, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, আরো শুনতে তাদের মন চায়। আর যারা মুমিন বেঈমান, কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায়। কথা বল ঠিক কিনা? মা বোনেরা শুনিয়া যান, এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। আজকে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমার মসজিদের সেক্রেটারি সাহেব রমজানে তার ছেলে মেয়েরা, স্ত্রী পুত্র পরিবার থেকে প্রায় 100 খতম কোরআন দেয়। একসাথে বলবেন না মারহাবা? শেষ জুমাতুল বিদাতে আমার কাছে এসে বলে, হুজুর 100 খতম দোয়া করবেন, বকশিশ করে দেয়। 100-র মতো খতম দেয়। তাহলে তার সন্তানরা কিভাবে, মেয়েরা কোরআনের হাফেজা পড়তে থাকে। আল্লাহু আকবার। আর আমার দেশের মেয়েরা খালি ফেসবুক টিপতে থাকে। কি এক বদ মানে অভ্যাস হয়ে গেছে, সর্বনাশ। আহা, আগের যুগে দেখেছি দাদি নারীরা ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়তো। অত বিশুদ্ধ ছিল না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়তো। যদিও এত বিশুদ্ধ ছিল না, কিন্তু ইখলাস ছিল অন্তরের মধ্যে। এত বেশি ইখলাস ছিল, তারা প্রত্যেক দিন সকালবেলা কোরআনের আওয়াজ দিত। প্রত্যেক ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত হয়, মনে রাখবেন সূরা বাকারা প্রত্যেক ঘরে যদি তেলাওয়াত হয়, ওই ঘরে জিন ভূত প্রেত শয়তান বদমাশ বালা মুসিবত ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সূরা বাকারার ফজিলতে আসছে। সূরার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারা যদি কেউ তেলাওয়াত করে, জিন ভূত শয়তান তার ঘরের মধ্যে আসবে না, বালা আসবে না। আর একটা আয়াত আছে কোরআনের ভিতরে, সূরা বুখারী, সহিহ বুখারী শরীফের ভিতরে ফাজাইলুল কোরআনের ভিতরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা বাইতুল মাল তুমি পাহারা দেবা। আবু হুরায়রা বললেন, আমি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা বসে আছি। এমন সময় দেখি বাইতুল মালে একটা চোর আসছে। এই যে আপনারা আমরা যারা হাজি হজ করতে যাব, মাস্টার সাহেব জানে হজের সময় মক্কায়ও চুরি হয়। কি আশ্চর্য! তাওয়াফকালীন সময় চুরি করে, হজে চুরি হয়, হাজিদের মাল সামানা চুরি করে। আজকে থেকে না, ও আগে থেকে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, হজের মাল সামানা চুরি করে হিন্দুরা না? একসাথে বলে, হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা? তো কারা? তো যে হজের হাজিদের টাকা চুরি করে ও মুসলমান নেই? বুঝে যাবে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম,
তার সাথে ভাব কইরো না। এই কথা বলেন, যার ভিতরে নাই কোরআনের প্রেম তার সাথে ভাব কইরো না। মাকালের ফলের অভাব নাই, নামে মুসলমান কাজে নাই। কি কথা কর না, ঠিক কিনা? মসজিদে এখনো জুতা চুরি হয়, কারা করে? অথচ আমরা মুসলিম 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 মুসলিম, যারা জীবন দিয়েছে মিথ্যা বলে নাই, মুসলিম যারা কুফফারদের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। আমরা মুসলিম, ফিলিস্তিনের মুসলমানেরা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে 30 থেকে 40,000 মুসলমান ফিলিস্তিনে শহীদ হয়ে গেছে। ও যুবকরা, মা বোনেরা শুনে যান, ফিলিস্তিনের নারীদের দিকে আপনি তাকান, মা বোনেরা ফিলিস্তিনের নারীর দিকে আপনি তাকান। মা সন্তান মরে গেছে কোলের মধ্যে, ছিন্ন বিচ্ছিন্ন সন্তানের লাশ, কিন্তু মা হেজাব ছেড়ে দেয় নাই। ভাইয়ের লাশ সামনে নিয়ে বসে আছে, বোন হেজাব ছাড়ে নাই। বাবার লাশ সামনে নিয়ে ছিন্ন ভিন্ন লাশ, রক্ত মাখা হাত নাই, পা নাই, চোখ নাই, লাশ। সন্তান মেয়ে বসে আছে কিন্তু বোরকা ছাড়ে নাই। স্বামীর লাশ স্ত্রীর সামনে নিয়ে বসে আছে, বোরকা ছাড়ে নাই। ফিলিস্তিন থেকে তুমি শিক্ষা নাও, ফিলিস্তিনের নারী থেকে তুমি শিক্ষা নাও। পর্দা কি করে করতে হয়? ওরা জীবন দেয় বোরকা ছাড়ে না, ওরা জীবন দেয় বোরকা ছাড়ে না, ওরা জীবন দেয় হিজাব ছাড়ে না। আর আমার দেশের নারীরা সুখের মধ্যে তারা হিজাব পরে না। কি কথা বল না কেন? রাস্তায় যদি দেখবেন চটপটি হাউস, ফুচকা হাউস, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে, আমি মনে করছি রেস্টুরেন্ট না, এগুলো বেহাপনার নিবৃত জায়গা। কালকে নরসিংদী চরে গেলাম, যেই চরে রাস্তা ছিল না, সরকার রাস্তা করে দিয়েছে। ব্রিজ পার হয়ে যাওয়ার পরে চর এলাকা, দুই পাশে বিরাট বড় বড় রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে। মুসল্লিরা বলল, হুজুর প্রত্যেকদিন বিকেল বেলা হাজার হাজার নারী পুরুষ, যুবক আর যুবতী, বুড়া মানুষ তো আর যায় না, একশের যুবক আর যুবতী, ফুচকা হাউস, রেস্টুরেন্ট, এটা সেটা। আহা, কি বলবো, মনে হয় এটা ইউরোপের মতো হয়ে গেছে। নারীরা ঘর থেকে বের হইয়া পুরুষের সাথে রেস্টুরেন্টে যায়, যারা গল্প করে খাবার খায়, ও নারী জাতির কলঙ্ক। ওই নারীর ভিতর থেকে আগামীর মুসলমান, ভালো কোনো মুসলমান আশা করা যায় না। কথা বল না কেন? ও নারীর থেকে আগামী দিনে ভালো কোনো মুসলমান আশা করা যায় না। এই জন্য ফিলিস্তিনের নারীর সন্তান হওয়ার পরে ওরা যুদ্ধ করে মরে যায়, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে না। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থায় আছো? বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আহা, জবাব শুনলে প্রত্যেকটা শরীরের লোম খাড়াই যায়। বলে কি বাচ্চা, কত দেরিমা মিসমার করে দিয়েছে, বোমা মেরে মেরে প্রত্যেকটা বিল্ডিং এ 2-4টি করে বোমা মারছে। একটা আবাদী শহর আজকে অনাবাদী করে দেওয়া হয়েছে, মাইলের পর মাইল, শুধু কালো আর কালো, পারদ আর পারদ, বারুদ আর বারুদ। ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা আল্লাহকে সিজদা দিচ্ছে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বলে ফ্যামিলির সবাই শহীদ হয়ে গেছে, শুধু আমি বেঁচে আছি। একটা বাবা মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নাই তো চকলেট খাওয়াইছে সবাইকে। জিজ্ঞেস করা হলো, তুমি চকলেট খাওয়াচ্ছ কেন? বলে আমার ফ্যামিলি সব শহীদ হয়ে গেছে, আমার প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা জান্নাতে চলে গেছে।
তারা জান্নাতে চলে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে। পৃথিবীর নিকৃষ্ট জুলুম আজ ফিলিস্তিনের ভূখণ্ডে হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না, আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারে না। পৃথিবীর বড় বড় বিবেকগুলি আজ নিঃসুপ। আমার মালিক কত বড় রব, আমার রব আল্লাহ বললেন, বান্দা তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। আপনাদের বাড়িতে কুকুর আছে, দেখবেন এই কুকুরকে আপনি খাবার খাওয়াবেন, ওরা আদর করবেন, ও আপনার বাড়ির সামনে পাহারা দিতে দিতে জীবন দিয়ে দিবে, কিন্তু কুকুর আপনার দরওয়াজা ছাড়বে না। কারণ কি? এই কুকুরটা আল্লাহর আইন মানে, এই কুকুর আল্লাহর আইন মানে, কিন্তু আমরা মানুষ আল্লাহর আইন মানলাম না। কুকুরকে আল্লাহ সৃষ্টি করে বলে দিলেন, কুকুর দুনিয়ার মানুষের আনুগত্য করার জন্য তোকে তৈরি করলাম, তুই বাড়িতে পাহারা দিবি, ওই বাড়ি খাবি, তোরে পচা গলা দিক ভালো মন্দ দিক তোরে ল্যাপ কথা দেবে না, তোর ভালো বাসন হবে না, দামি খাবার হয়তো জুটবে না, বাড়ির উচ্ছিষ্ট পচা গলা ফ্যান ভাত, পচা গলা বাসি পান্তা তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, হাড্ডিগুলি বরাদ্দ করলাম, উচ্ছিষ্ট পচাগুলি বরাদ্দ করে দিলাম, কিন্তু তুই আমার বান্দার বাড়ি খাবি, বেঈমানি করবি না। কুত্তা আল্লাহর আইন অনুযায়ী আমাদের বাড়ি খায়, কিন্তু বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। কিন্তু আমরা মানুষ আল্লাহটা খাইলাম, আল্লাহটা পড়লাম, আল্লাহটা নিলাম, ভোগ বিলাস করলাম, তারপরেও আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবে, বুঝাটা জরুরি। এই জন্য আল্লাহ বললেন, বান্দা নিষ্কুরলি তুমি আমার কৃতজ্ঞ হও, আনিষ্কুরলি তুমি আমার আল্লাহর কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হও, আমি তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, তুমি শুকর আদায় করো। বান্দা লা ইন শাকারতুম, শুকর আদায় করো। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, বান্দা তুমি আমি শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না, না শুকরিয়া তুমি করিও না, অকৃতজ্ঞ হইও না। প্রিয় সাতক্ষীরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন যে আল্লাহ বন জঙ্গলে পশু পাখি দিয়া, গাভীর দুধ আর উট ছাগল দুম্বা ভেড়া দিয়া, সন্তান আর স্ত্রী দিয়া, বাবার মা দিয়া, দুনিয়াদারি দিয়া, সুন্দর করে সমাজকর্ম, এই সবুজ শ্যামল পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য এবং বাতাস দিয়া যে আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা বানাইলেন। যদিও আপনারা সমুদ্রের পারের মানুষ, উপকূলীয় এলাকার মানুষ, আপনাদের কষ্ট হয়। এই যে দেখেন আল্লাহ একটা ঝড় তুফান আল্লাহ দিলেন সারা বাংলাদেশে। এই ঝড় তুফান শুধু যায় না, এর সাথে বৃষ্টিও আল্লাহ দিলেন। কোটি কোটি হেক্টর জমিতে আল্লাহ পানি দিয়ে ভরে দিলেন, সবুজ শ্যামল করে দিলেন। মেশিনের পানির ফসল, বৃষ্টির পানির ফসল এক না। বৃষ্টির পানির ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে রাখেন, বৃষ্টির পানির ভিতরে বরকত লুকায়িত থাকে। ওই বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে, জমিন সজীব হয়ে যায়, জমিনে ফসল বেড়ে যায়, গাছ তরুলতা সজীব হয়ে ওঠে। দেখেন, যদিও আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হয়েছে, কোটি কোটি মাখলুকের উপকার হয়েছে, কোটি কোটি ফসল, হেক্টর জমির ফসলের উপকার হয়েছে। যদিও আপনাদের অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হলো। এত প্রচন্ড গরম যিনি ঠান্ডা বানাই দিলেন, একসাথে বলেন সেই ক্ষমতার মালিককে,
না না, হাত উঁচু করে বলেন কে? ঘূর্ণিঝড় কি আবহাওয়া অধিদপ্তরের অধীনে, আল্লাহর অধীনে? জোরে বলেন, কার অধীনে? তাহলে এই ঘূর্ণিঝড় আইন মানে কার? সূর্য আইন মানে কার? এই সমুদ্র আইন মানে কার? সুন্দরবনের গাছ কি আপনারা লাগাইছেন? তো লাগাইলো কে? এই হাজার হাজার বছর ধরে সুন্দরবনের গাছ আল্লাহ লাগাইয়া সমুদ্রের পরে বিরাট বড় সুন্দরবন দিয়া আল্লাহ আপনাদেরকে প্রকাশ্য একবারে ওপেন ঝড় আর তুফান থেকে বাঁচাইয়া আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বলেন, দিন শেষে আইন মানব কার? না, চিৎকার করে বলেন, আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? পাশেই নদী, অনেক বড় বড় বিল, হাওর আর বাওর আর বিরাট বড় বড় পুকুর, 7 রকমের মাছ, একই পানির ভিতরে থেকে যে আল্লাহ হরেক রকমের স্বাদের মাছ আনাইলেন, একই পানির ভিতর থেকে যিনি হরেক রকমের স্বাদ আল্লাহ সাধন করাইয়া ওই মাছ দিয়ে আল্লাহ আপনার জিহ্বার তৃপ্তি দিলেন, মনের তৃপ্তি দিলেন। একটা বারো কি মন চায় না ওই মালিকের প্রশংসা করার জন্য? একটা বারের জন্য কি মন চায় না ওই মালিকের শুকর আদায় করার জন্য? এই জন্য মালিক বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বুঝে যাবেন আপনি কেন শুকরগুজারি বান্দা হবেন। একটু খেয়াল করবেন, আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমি যতটুকু জানি সাতক্ষীরার মানুষ ওয়াজ নসিহত শুনতে খুবই প্রিয়। তারা ওয়াজ শুনে এবং ওয়াজ দীর্ঘ সময় তারা শুনতে তারা ভালো পায়। মনোযোগ দিবেন, আল্লাহ যাকে কবুল করে ভালোবাসে তারে মুসলমান বানায়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসলমান বানায়। 1,24,000 নবী, সহিহ ইবনে হিব্বানের ভাষায়, সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন 313 জন রাসূল, প্রসিদ্ধ 4 জন রাসূল। তো সব নবীদের যিনি ইমাম তিনি আমাদের নবী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সব নবীদের ইমাম, শিরোতাজ, সাইয়্যিদ, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, সব সৃষ্টির যিনি সভাপতি তিনি আমাদের নবী। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে বিদায় এ নবীর উম্মত বানাই দিছে। আরো জোরে বলেন। এবং শুধু উম্মত বানান নাই, যারে আরো বেশি ভালোবাসেন তারা এই উম্মতের ওলি বানাই দেয়। আরো জোরে বলেন। এই উম্মতের ওলি আল্লাহ তাআলা বানাই দেয়। এবং যাকে বেশি মহব্বত করেন তাকে আলেম বানাই দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা মহব্বত করেন তারা আলেমের বন্ধু বানাই দেয়। এবং যাকে মহব্বত করেন তাকে এইরকম কাজ করার তৌফিক আল্লাহ দেয়। সবাই দেয় না। হামিদ মাস্টার বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, কিন্তু এই সেবা সমূহ করার মতো তৌফিক কিন্তু সবার। বহু আব্দুল হামিদ আছে সুদ খায়, বহু আব্দুল হামিদ আছে ঘুষ খায়, বহু আব্দুল হামিদ আছে গিরাম বলে খালি লেটা বাদায় কিলিকবাজি করে বেড়ায়। হ্যাঁ, কথা কর না, জোরে বলে আছে না? বহু আছে। কিন্তু আল্লাহ যাকে কবুল করে তার মসজিদের কাজে খেদমতে নিয়োজিত করায়, মাদ্রাসার খেদমতে তারা নিয়োজিত করে। আল্লাহ সবারই দিয়ে কাজ করায়। এই মাহফিল সাজানোর সময় অনেক মানুষে মতামত দিছে, কমেন্ট করছে যে দূর এগুলো এই বৃষ্টি বাদলের দিন না করলেও তো চলে। অনেকে বলছে ধুর পরে নিয়ে, কিছু টাকা হয়তো চাইছে পরে নিয়ে, তো পরে নিয়ে বলে অনেকে দেয় নাই। কিন্তু যারা দিছে তারা ভাগ্যবান, যারা দেয় নাই তারা এই সুনসিবের কাতারে আসতে পারে না। কথা কন ঠিক কিনা? অর্থ কে দেয়? রিজিক কে দেয়?
আল্লাহর পথে যে ব্যয় করে সেই হলো কামিয়াবি। কথা ঠিক কিনা? কোরআনের আয়াত আল্লাহ ওয়াজ করছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। ও বান্দা, তোমার আমি রিজিক দিছি, অর্থ দিছি, খাবার দিছি, এই আম গাছ, একই মাটির ভিতরে আম্রপালি, আমভোগ, ল্যাংড়া, কানা, বুবা, এক একটার এক এক নাম রাখে, আমি অত জানি না। তো এক এক আমের এক এক নাম, এক এক আমের এক এক স্বাদ, মাটি একটাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কারিগরকে বুঝে দেবে। সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, আমি আনফিকুর ব্যাখ্যা করতে যাচ্ছি, মনোযোগ দেন। এই মাটি কিন্তু একটা আম গাছ, হরেক রকম, হরেক রকমের স্বাদ। জিহ্বা বাবা কয়টা? একটা জিহ্বা দিয়ে যেই মালিক হরেক রকমের আমের স্বাদ নিয়ে আইলেন, এক মাটির ভিতর থেকে যেই মালিক হরেক রকমের আম আনাইলেন, সেই মালিকই হুকুম দিলেন, বান্দা আমি তোমার রিজিক দিলাম, এই রিজিক আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। তোমার মরণ আসার আগে, মরণ আসার আগে, মরণ আসার আগে। প্রাসাদ গুলি পড়ে আছে, কিন্তু রাজা মহারাজারা কবরে চলে গেছে। একদিন আমরাও আসবে, দিন ফিরে রাত, রাত ফিরে দিন, কখন জানি রে কবরের ডাক এসে যায়। বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর, তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলাল্লাহ।